হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। তো দেখো ওম স্কুল বেরিয়ে গেল। তো ওম স্কুল চলে যাওয়ার পর এটা আমার কাজ, যে তোমাদেরকে তো প্রতিদিন বলতেই থাকি, বইগুলো যেভাবে করে রেখে যায় এটা কি বলবো। তো বইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দেখো তুলসী মঞ্চটাকে ধুয়ে ওই বালতিতেই ফুল তুলে নিয়ে চলে এসেছি। এটা ঠাকুরের বালতি, তো সেই জন্য ঠাকুরের কাছে থাকে বালতিটা, তো ওই বালতিতেই ফুলগুলো নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখো ফুলের যে সাজিতে রেখে দিলাম, তারপরে শুরু করে দিলাম আমার কাজ। মানে আমার প্রতিদিনকার কাজ, এগুলো তো আর প্রতিদিন না করলে তো নয়, বুঝতেই পারছো। তো ঘাটটাকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আর রোজ প্রতিটা দিন ধুলো পড়বে, কি জানি কোথা থেকে ধুলোগুলো আসে। আমি তো সেটাই ভাবি, ধুলোগুলো কোথা থেকে আসে এত। প্রতিটা দিন ধুলো পরিষ্কার করতে হবে, এমন অবস্থা লাগে, দেখতে কি বাজে লাগে। আর তারপরে দেখো কাচের চুড়ি চলে এসেছে আমার। শেষ পর্যন্ত আমিও কাচের চুড়ি পরে ফেলছি। তো কাচের চুড়িটা আমাকে কে দিয়েছে বলো তো? মানে আমার ডান হাত যাকে বলে, যে না থাকলে আমি পুরো চোখে অন্ধকার দেখি। মানে বুঝতে পারছো কাকে বলতে চাইছি। হ্যাঁ, আমার বাড়ির কাজের মাসি আমার জন্য নিয়ে এসেছে কাচের চুড়ি। আমাকে বলছে তুমি পরো এগুলো, তো সেই জন্য নিয়ে এসে দিয়েছে আমাকে। আমারও খুব ভালো লাগলো, তো দিল আমাকে, গিফট করলো কাচের চুড়িগুলো। তো আমি পরে ফেললাম। তো প্রথমে আমি এক হাতেই পরলাম, মানে সকালবেলা, ওটা সকালে আমার কাজগুলো করে বসেছিলাম। তারপর মাসি এসেছিলো মাসে একটু বেলাতেই আসে। তো মাসি আসার পর ওগুলো আমাকে দিল, তখন আমি বাঁ হাতে পরে ফেললাম। আমাকে বললো দেখো তোমার হাতে হয় কি না, দিয়ে আমি পরে বলছি হ্যাঁ হয়ে দেখো, তাই না। আর দেখো রান্না করতে করতে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো কোনো রকমে দেখো জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখে দেখো তখন বৃষ্টি, দেখো আর পুরো তো ভিজে গেলাম। দেখো কীভাবে ভিজেছি, দেখো কীভাবে ভিজে গিয়েছি, পুরো ভিজে গিয়েছি। তারপরে দেখো আমার স্নানও কমপ্লিট। আর দেখো স্কুল থেকে বাড়ি চলে আসলো, ছুটি হয়ে গেল। এই টাইমটা একটু বৃষ্টিতে থেমেছে, একটু হালকা হয়েছে, নাহলে যা জোর বৃষ্টি পড়ছিল, নাহলে আসার সময় পুরো ভিজেই যেত, যা বৃষ্টি পড়ছিল। আর দেখো এখন টিপ টিপ করে পড়ছে, বেশি জোর হচ্ছে না, এখন আস্তে আস্তে পড়ছে। কিন্তু ওই টাইমটা প্রচণ্ড জোর বৃষ্টি এসেছিলো। আর জামা কাপড়গুলো তুলতে গিয়ে পুরো ভিজে, দেখো জুতোগুলো আর তুলতে পারিনি, শুধু জামা কাপড়গুলো তুলতে গিয়ে তো ওই অবস্থা হয়ে গেছিলো, তার জুতোগুলো আর কি তুলবো। তো দেখো দুই হাতে পরে নিয়েছি আমি, কেমন লাগছে বলো। পড়বো না করতে করতে চুরি করে নিলাম। তখন সকালে তো দেখলে এই বাঁ হাতে পড়েছিলাম, আর ডান হাতে স্নান করার সময় পরে নিলাম, কারণ ডান হাতটা তো একটু শক্ত হয়, বাঁ হাতে কাজ করে করে হাতটা শক্ত হয়ে যায় একটু, তাই না। তো সেই জন্য ভয় লাগছিলো কাচের চুড়ি যদি ফেটে যায়। স্নান করার সময় সাবান যখন মাখছিলাম, সাবানের সাথে সাথে পরে নিলাম, আর হয়েও গেল দেখো। আর এটা বাঁ হাতটা নরম, তো বাঁ হাতটা এর জন্য আগেই পরে নিয়েছি। তো কেমন লাগছে বলো তোমরা, আমার হাতে পরে কেমন লাগছে বলো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। ওম দেখতে পেলো, ওম স্কুল থেকে বাড়ি চলে আসলো। তো এবার ওমকে খেতেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই সবাই শেয়ার করে দিও। সবসময় তো বলতেই থাকি, ভালো লাগলে তোমরা এই জিনিসটা করো। আর তোমরা সবসময় আমাকে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিতেই থাকো। আমি চাইবো যে তোমরা এইভাবে আমাকে সবসময় ভালোবাসা দিতেই থাকো, কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূরে এসেছি। আমি আরও চাই, আরও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমরা যদি আমার পাশে না থাকো, আমাকে ভালো না বাসো, তাহলে তো আমি কিছুই করতে পারবো না, তাই না। তো এইটুকুই চাইবো, তোমরা সবসময় আমাকে ভালোবাসো, আমার পাশে থাকো আর কি। আর ইউটিউবে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সবাইকে বাই।